أرسله الله تعالى إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكل درود شريف صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم الحمد لله ভাই স্পিকার চাউন্ড বাড়াই দেন বলেন জামিয়া হুসাইনিয়া সুলুকাবাদ বাগবের কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের আজিমুশান ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট দেগার হযরত উলামায়ে কেরাম সামনে আমার যুবক ভাইয়েরা বিধবা বাবারা পর্দানিশী আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহ তাআলার সময়গুলোর মধ্য থেকে আমাদের সময় বের করে কোরআন হাদিসের বাগানে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন এজন্য অন্তরে অন্তঃস্থল থেকে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আসলে আপনাদের সামনে মুরব্বিদের আদেশে বসা, আমার ডানে বামে যে উলামায়ে ইকরাম দেখতেছেন সবাই আমার বড়, এবং সবচেয়ে বড় কথা হলো এই মাদ্রাসা থেকেই আমার জীবনের উৎপত্তি। আর এই যে মঞ্চটা দেখতেছেন, আপনাদের কাছে এই মঞ্চের দাম কতটুকু আমি জানি না, তবে এই মঞ্চের দাম আমার কাছে অনেক বেশি, কারণ এখান থেকেই সর্বপ্রথম কোরআনের কথা বলার আরম্ভ হয় এই মঞ্চের মধ্য থেকে। বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, সময় যেহেতু সংক্ষিপ্ত, লম্বা চূড়া আলোচনা করার সময় নাই। পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে দ্বিতীয় সূরা
এর 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন আপনাদের সামনে এই আয়াতে কারিমাকে সামনে রেখে কিছু মুযাকারা করার চেষ্টা করব। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র মহাগ্রন্থ আল্লাহ তাআলার ঐশী বাণী, ঐশী বিধান কুরআনে হাকিমের ব্যাপারে আল্লাহ তাআলা নাজিল করেছেন। দুনিয়াতে চলতে গেলে প্রত্যেকটা জিনিসের জন্য রোল মডেল আছে কিনা নাই, জোরে বলেন আছে কিনা? আছে। ছোট যারা কথা বলে তাদেরকে খেদায়ে দেন অথবা বলেন বন্ধ থাকার জন্য। ব্যবসা করতে গেলে ব্যবসার একটা নিয়মতান্ত্রিক আছে কিনা নাই? আছে। এরপরে ক্ষেত খামার লাগাইতে গেলে তার রুলস নিয়ম কানুন আছে কিনা? আছে। আল্লাহ তাআলা যে আমাদেরকে একটা ধর্ম দিলেন, এই ধর্মের সংবিধান কি, রুলস মডেল কি? সেই সংবিধানের নাম হলো পবিত্র আল কোরআন। বলেন সুবহানাল্লাহ। পবিত্র কালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মধ্যে 104 খানা কিতাব আল্লাহ তাআলা নাজিল করেন। তার মধ্যে সহিফা হলো 100টি আর বড় কিতাব হলো 4টি। কত বড় কিতাব কয়টি সবাই বলেন? 4টি। তার মধ্য থেকে তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, এগুলো হলো শরিয়া, রুলস মডেল। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট আল্লাহ তাআলা কিতাব দিলেন। আল্লাহ তাআলা এমন ভাবে ঈসার নিকট কিতাব দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট সহিফা দিলেন, দিয়ে বলে দিলেন কিতাব দিয়েছি, তার হেফাজতের দায়িত্ব তোমাদের হাতে ছেড়ে দিয়েছি। কিন্তু সেই সময় নবীগণ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, উনার উম্মতেরা তার হেফাজত করতে পারেন নাই। তারা পরিবর্তন করেছে, রদ বদল করেছে, পরিবর্তন এনেছে। কিন্তু হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফ, পবিত্র আল কোরআন নাজিল করে বলে দিয়েছেন, নাজিল করেছি আমি, তার হেফাজতের দায়িত্ব কোনো মানুষের হাতে ছেড়ে দেই নাই। এটা নাজিল করেছি আমি, তার রক্ষণা বেক্ষণা হেফাজতের দায়িত্ব আমি স্বয়ং নিজে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার বায়ারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কালামে পাক আমি তোমার নিকট দীর্ঘ 23 বছর বয়স টাইম পর্যন্ত তোমার নিকট নাজিল করেছি। এই কিতাবের হেফাজতের দায়িত্ব পৃথিবীর কোন বাদশাকে আমি দেই নাই, পৃথিবীর কোন নবীকে দেই নাই, কোন ওলি কুতুবকে দেই নাই, বরং নাজিল করেছি আমি, তার হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহর কুদরতি হাতে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই নয়, দুনিয়ার মধ্যে যখন মানুষরা কোনো পত্রলিপি লিখে, কোনো কিতাব রচনা করে, লেখে প্রথম পৃষ্ঠার মধ্যে বলে দেয়, ভাইজান মানুষ বলতেই ভুল, আমার ভুল হতে পারে, আমি ভুলের ঊর্ধ্বে নই, যদি আমার বইয়ের মধ্যে কোনো সংশয় সন্দেহ থাকে আমাকে পরবর্তীতে বলে দিবেন, তার সমাধান করে দেব। কিন্তু মহান আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফ নাজিল করে বলে দিয়েছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমাদের নিকট আমি আল্লাহ এমন একটি কিতাব দিয়েছি যে কিতাবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, যালিকাল কিতাব আই হাযাল কিতাব লা রাইবা ফি আই লা শাক্কা ফি, এমন একটি কিতাব তোমাদের নিকট আমি নাজিল করেছি যে কিতাবের মধ্যে কোনো ভুল ত্রুটি তো দূরের কথা, তার কোনো অবকাশ কোরআনের মধ্যে নাই। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আর এখন
মানুষ কোরআনকে নিয়ে তামাশা করে, কোরআনকে নিয়ে ক্রিটিসাইজ করে, যে কোরআনের ভুল ধরতে চায়। যত বড় বড় সাহিত্যিক পণ্ডিত, আরবি ভাষার ব্যাপারে যারা বালাগাত ফাসাহাত সম্পর্কে যারা উচ্চ শিখনের জ্ঞান রাখে, সে বিশারদগণ তারা চ্যালেঞ্জ করে বলে দিয়েছে যে আল্লাহ তাআলা যে কালাম, যে কিতাব নাজিল করেছেন তার মধ্যে নহু, সরফ, বালাগাত, ফাসাহাত সম্পর্কে কোনো দিক দিয়ে কোনো ভুল নাই। বলেন সুবহানাল্লাহ। কোরআন কিসের জন্য আল্লাহ নাজিল করেছেন? কোরআন নাজিল করার ক্ষেত্রে আল্লাহ তাআলার একটা মিশন আছে কিনা নাই? জোরে বলেন আছে কিনা নাই? আছে। কোরআন নাজিল করার আল্লাহ তাআলার বড় মিশন হলো মানুষদেরকে অন্ধকার থেকে মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার আচ্ছন্ন থেকে মানুষদেরকে টেনে গেছড়ে বের করে আলোর পথে, জান্নাতের পথে মানুষকে পরিচালনা করা। কোরআন কি নামাজ শিক্ষা দেয়? কোরআন হাদিস শিক্ষা দেয়, কোরআন তাসবিহ তাহলিল শিক্ষা দেয়, কোরআন রমজানের রোজা রাখা শিক্ষা দেয়, কোরআন বিচার কার্যকলাপ কিভাবে করতে হয় সেই ব্যাপারে শিক্ষা দেয় কিনা? কথা বলেন। মুরব্বিরা এই দিকে তাকিয়ে রয়েছে। আচ্ছা বলেন তো, বিচার কার্যকলাপ কিভাবে করবেন কোরআন শিক্ষা দেয় কি দেয় না? দেয়। কোরআনের মধ্যে এমন কিছু নাই যে দুনিয়ার মধ্যে আছে কোরআনের মধ্যে নাই, এটা কেউ প্রমাণ করতে পারবে না, কেউ পারবে না। কোরআন ইজ কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহ এমনি এমনি বলে নাই আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হাবিব গিবরিয়া, ও আমার হাবিব, আজকে দিনে আমি আপনার নিকট আমার নিয়ামতকে আমি পরিপূর্ণ করে দিলাম, এবং রোল মডেল যা আছে দুনিয়ার মধ্যে পরিচালনা করতে গিয়ে যা কিছু দরকার আমি আমার কোরআন দ্বারা, ইসলাম দ্বারা, শরীয়ত দ্বারা, হাদিস দ্বারা আমি তা সম্পন্ন করে দিলাম। বলে সুবহানাল্লাহ। আপনি কিভাবে খাবেন ইসলাম সুস্পষ্ট নিদর্শন দিয়েছে কি দিয়েছে না? আপনি কিভাবে ব্যবসা বাণিজ্য করবেন, আপনি কিভাবে বিবাহ শাদী করবেন, আপনি কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন, আপনি কিভাবে বিচার কার্যকলাপ পরিচালনা করবেন, আপনি কিভাবে মানুষের সাথে ব্যবহার করবেন, আপনি কিভাবে রাস্তা দিয়ে হাঁটবেন, আপনি কিভাবে বাথরুমে প্রবেশ করবেন, সকল কিছুর ব্যাপারে ইসলাম সুস্পষ্ট নিদর্শন দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি কিভাবে কান্না করবেন, আপনি কিভাবে হাসি দিবেন, সেই ব্যাপারে ইসলাম সুস্পষ্ট নিদর্শন দিয়েছে। এখন বুঝলাম কিছু মানুষ আছে দেখবেন মসজিদে আসলে ইসলাম মানে মাদ্রাসার আঙ্গিনায় যখন থাকে ইসলাম পুরোপুরি ভাবে পালন করে, বাজারে যখন যায় ব্যবসার মধ্যে ইসলাম মানে না এমন মুসলমান আছে কিনা নাই? কথা বলেন আছে কিনা নাই? আছে। ইসলাম মানে না, তারা মনে করে কোরআন হাদিসকে তারা মসজিদ মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ করতে, কিন্তু আল্লাহ তাআলা কোরআনকে মসজিদ মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ করেন নাই। আল্লাহ তাআলার আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সকল কিছু কোরআন হাদিসের মধ্যে দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। অনেকে বলে যে কোরআন তো নামাজের জন্য এসেছে, কোরআন হজের জন্য এসেছে, যাকাতের জন্য এসেছে, রাষ্ট্র পরিচালনা হবে তো মানুষের রচিত গণতন্ত্র সমাজতন্ত্র দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে, কারণ কোরআন তো ১৫০০ বছর আগের। নাউজুবিল্লাহ বলেন। যারা এই কথা বলে কোরআন তো পুরাতন হয়ে গেছে, এখন দুনিয়া আধুনিক হয়েছে, ডিজিটাল হয়েছে, কোরআনের আইন এখন যদি চলে তাহলে মানুষ শান্তিতে বসবাস করতে পারবে না, এরকম কথাবার্তা বলে সমাজে এমন মুসলমান আছে কিনা নাই? আছে। যারা এই কথা বলে, আচ্ছা বলুন তো তাদের কি ঈমান আছে? নাই। কেননা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা রাজনীতির কথা আলোচনা করেছেন,
রাজনীতি কিভাবে করতে হবে সেই ব্যাপারে কুরআন সুস্পষ্ট নিদর্শন দিয়েছে। কিভাবে ব্যবসা বাণিজ্য করতে হবে সেই ব্যাপারে কুরআন সুস্পষ্ট নিদর্শন দিয়েছে। কিভাবে আপনি সমাজতন্ত্র গঠন করবেন, কিভাবে আপনি বিচার কার্যকলাপ করবেন সেই ব্যাপারে ইসলাম সুস্পষ্ট নিদর্শন দিয়েছে কি দিছে না? যদি কোরআনের শাসনে সমাজটা শোষিত হয়, সমাজের মধ্যে মদ করে থাকবে না, জিনা করে থাকবে না, ব্যভিচার থাকবে না, রাহাজানি থাকবে না। যেমন প্রিয় নবীজির জলিল কদর সাহাবী আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে এই কথা বলে আমি আমার বয়ানের ইতি টানবো। আল্লাহ রাসূলের ইন্তেকালের পর কোন সাহাবীকে খলিফায়ে রাসূল বলা হয় নাই, শুধুমাত্র একজন সাহাবী, যে সাহাবীর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যদি আমি কোনো মানুষের সাথে বন্ধুত্ব করতাম, আল্লাহ ছাড়া কোনো মানুষের সাথে যদি বন্ধুত্ব করতাম, তাহলে হযরত আবু বকর সিদ্দিকের সাথে বন্ধুত্ব করতাম। বলেন সুবহানাল্লাহ। আমার বাবা সিদ্দিক আকবর যখন খলিফাতুল মুসলিমিন হলেন, 2 বছর যখন রাষ্ট্র পরিচালনা করতেছিলেন, তখনকার প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছিলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বাবা 2 বছর রাষ্ট্রের দায়িত্ব পালন করার পর রিজাইন লেটার নিয়ে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনের কাছে এসে বলতেছেন, ও আমিরুল মুমিনিন, আপনি আমাকে ক্ষমা করবেন, আপনি যে রাষ্ট্রের কুশাগার থেকে আমাকে বাধা দিয়ে দিয়ে আমাকে যে প্রধান বিচারপতির চেয়ারের মধ্যে বসেছেন, এই চেয়ারটা আমার কাছ থেকে নিয়ে অন্য কোনো মানুষকে দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। বর্তমান মানুষ চেয়ারের জন্য কি না করে, মানুষ খুন করে, গুম করে, মানুষের উপর অনাচার অবিচার চালায়। কিন্তু নবীর আদর্শে লালিত সাহাবী হযরত উমর বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আমার চেয়ারটা আমার কাছ থেকে নিয়ে আপনি অন্য কাউকে দিয়ে দিন। তার ভিতরে রহস্য আছে কিনা নাই, কথা বলেন, আছে কিনা? এমনি এমনি তো বলবেন না, কারণ চেয়ারের জন্য মানুষ পাগল। উনি কিসের জন্য চেয়ার ছেড়ে দিতে চান, কারণ আছে কিনা নাই, এটা বলি কথা শেষ করব। আমার বাবা বিশ্ব নবীর সাহাবী হযরত উমর খলিফাতুল মুসলিমিনের কাছে যখন এই আবদার জানালেন, ও আমিরুল মুমিনিন, আমার চেয়ারটা আপনি অন্য কাউকে দিয়ে দিন, আমার আর চেয়ারের দরকার নাই, আপনি প্রধান বিচারপতির দায়িত্বটা অন্য কাউকে দিয়ে দিন। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর হযরত উমরকে ডেকে ডেকে বলে, ও উমর, কি কারণ, কি অপরাধ, কি সমস্যার কারণে তুমি তোমার প্রধান বিচারপতির চেয়ার ছেড়ে দিতে চাও? উমর ডেকে ডেকে বলে, ও আমিরুল মুমিনিন, আমি আমার চেয়ার এই জন্য চাচ্ছি না যে আমার বেতন কম হয়, আমাকে মানুষ সম্মান করে না, আরো বড় পদ চাই, এই কারণে চাচ্ছি না। বরং আমার কারণ হচ্ছে একটাই, 2 বছর ধরে আপনি আমাকে প্রধান বিচারপতির দায়িত্বে দিয়ে বসে রেখে দিয়েছেন, কিন্তু খোদার কসম কে বলি, দীর্ঘ 2 বছরের ভিতরে কোনো মানুষ আমার নিকট চুরির বিচার নিয়ে আসে নাই। 2 বছরের ভিতরে কোনো মানুষ আমার নিকট রাহাজানের বিচার নিয়ে আসে নাই। 2 বছরের ভিতরে কোন মানুষ সাথীমের মাল আত্মসাতের বিচার নিয়ে আমার কাছে আসে নাই, জিনার বিচার নিয়ে আমার কাছে আসে নাই। যদি আমার কাছে কোনো বিচারই না আসে, তাহলে প্রধান বিচার কার্যকলাপ দিয়ে কি হবে? আমি মনে করি এই চেয়ারের কোনো দরকার নাই। এই চেয়ারটা যদি দরকার হয় আমার কাছ থেকে নিয়ে আপনি অন্য কাউকে দিয়ে দিন। বলেন সুবহানাল্লাহ। আর জুড়ে বলেন সুবহানাল্লাহ। যদি এখনো এই পৃথিবীর মধ্যে, ভূখণ্ডের মধ্যে যদি ইসলামী শাসনে শোষিত হয়, এই সমাজের মধ্যে দুর্নীতি থাকবে না, রাজনীতি থাকবে না, জিনা ব্যভিচার, অন্যের জমি দখল করা থাকবে না, চুরি থাকবে না, পুরো সমাজটাকে আল্লাহ তাআলা সুনানি সমাজে আল্লাহ তাআলা পরিণত করে দিবেন। যাই হোক, সময় সংক্ষিপ্ত, এই পর্যন্ত যত আলোচনা করলাম, উলামায়ে কেরাম যা আলোচনা করবেন আর যারা করেছেন, যারা আমরা শুনতেছি, যারা করতেছি, আল্লাহ সুবহানাহু